বাজারে সারা বছর ইলিশ পাওয়া গেলেও বর্ষাতে কিন্তু ইলিশের স্বাদ এক্কেবারে আলাদা। আজকে আর সর্ষে দিয়ে কিচ্ছু বানাবো না, অনেক ইলিশ সর্ষে হলো। এরপরে ইলিশ আর বেগুন দিয়ে একটা পাতলা ঝোল বানাবো। ইলিশের মধ্যে বেশি মশলা দিলে না ইলিশের গন্ধটাই থাকে না, তাই একবারে পাতলা করে কোনো মশলা ছাড়া ইলিশের ঝোলটা বানাবো। বেগুন দিয়ে তো আর কথাই হবে না, আজকে দেখি এরকম করেই বানাই আর কি। নমস্কার, আমি মণিদীপা। আমার চ্যানেল কুক উইথ মণিদীপাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বেগুন দিয়ে এই ইলিশের পাতলা ঝোল আপনারা সকলে বানান, কিন্তু আমি কিভাবে বানাই সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি ইলিশের পিসগুলির মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। হলুদটা একটু বেশি করে দেব, তাতে করে যখন ভাজবো তখন ইলিশের কালারটা খুব ভালো আসবে। ওপর থেকে একটু সর্ষের তেলও মাখিয়ে নেব। 10 মিনিটের মতো মাছটাকে রেস্টে রেখে দিতে হবে। এরপর কিছু বেগুন নিয়ে নেব। এখানে আমি 3টে বেগুন নিয়েছি। তারপরে লম্বা লম্বা করে বেগুনগুলোকে কেটে নেব। বেগুনগুলোকে আমি জলের মধ্যে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ যদি বেগুনের মধ্যে পোকা থাকে তাহলে পরিষ্কার হয়ে যাবে। এরপর আমি একটা সিম্পল মশলাতে চলে যাব। এর জন্য আমি নেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ। তার সাথে একটু জল দিয়ে খুব ভালো করে হলুদ আর কাশ্মীরি লঙ্কাটা গুলে নেব। এরপর কেটে রাখা বেগুনগুলো একটু ভেজে নেব। কড়াই বসিয়ে সর্ষের তেল দেব। তেলটা আপনারা যেমন খান সেই রকম হিসেবে দেবেন, তবে সর্ষের তেলটা একটু বেশি করে দিলে বেশি ভাল লাগে এই ঝোলটাতে। নুন আর হলুদ দিয়ে হালকা করে বেগুনগুলোকে ভেজে তুলব। খুব একটা বেশি কড়া করে ভাজছি না, একটু হালকা করেই ভাজবো বেগুনগুলো। ঠিক এইরকম বেগুনগুলোকে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আবার ইলিশ মাছগুলোকে ছেড়ে দেব। ইলিশ মাছগুলো খুব হালকা করে ভাজবো, খুব একটা খড়া করে ভাজবো না। দেখুন, মাছগুলো যখন এমনি ভাজা হয়ে যাবে তখন খুব যত্ন সহকারে মাছগুলোকে তুলে নিতে হবে, মাছগুলো যাতে ভেঙে না যায়। ওই ইলিশ ভাজা তেলের মধ্যে আরো অল্প আরেকটু সর্ষের তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। আগের থেকে বানিয়ে রাখা যে মশলাটা সেটা উপর থেকে দিয়ে খুব ভালো করে মশলাটা কষতে হবে। মশলাটা কষা হয়ে গেলে জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। আঁচটা একটু বাড়িয়ে দেব। ঝোলটা ঠিক এইরকম ফুটে এলে মাছের পিসগুলো দিয়ে দেব। এই সময় কিন্তু আঁচটা একটু কমিয়ে দিতে হবে, মিডিয়ামে রেখে তারপরে মাছগুলো দিয়ে উপর থেকে বেগুনগুলো দিয়ে আর স্বাদমতো নুন দিয়ে ঢাকা দিয়ে দেব। কম আঁচে 15 মিনিটের মতো ফুটে এলে আমাদের ইলিশের ঝোল রেডি। বর্ষাকাল চলে যাওয়ার আগে একবার হলেও এইরকম ইলিশ আর বেগুন দিয়ে পাতলা ঝোল বানিয়ে দেখুন। ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করুন গরম ভাতে এই সুস্বাদু ইলিশের ঝোল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি ছাড়ার আগে একটি কমেন্ট করে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নিত্য নতুন রেসিপি নিয়ে।